গ্রিসের ছাত্র বিদ্রোহের বার্ষিকীতে হাজারো মানুষের পদযাত্রা অনুষ্ঠিত। দোনেৎস্কের রাশিয়া নিয়ন্ত্রিত দুটি বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। অ্যালবেনিয়ার ইইউতে যোগদানের প্রচেষ্টার প্রশংসা জানালো জার্মানি। লুভ মিউজিয়ামের একটি অংশ আবারও সাময়িকভাবে বন্ধের ঘোষণা। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি ইসরাত জাহান। গ্রিসের সামরিক জান্তার বিরুদ্ধে 1973 সালের ছাত্র বিদ্রোহের বার্ষিকী উপলক্ষে সোমবার এথেন্সের রাজপথে হাজার হাজার গ্রিক নাগরিক পদযাত্রা করেছেন। এই বিদ্রোহ তৎকালীন সামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করতে সাহায্য করেছিল। ঐতিহ্য মেনে পদযাত্রাটি আমেরিকার দূতাবাসের দিকে এগোয়। মিছিলের অগ্রভাগে তরুণরা 1973 সালের বিদ্রোহীর রক্তে ভেজা পতাকা বহন করেন এবং অনেকেই প্যালেস্টিনিয়ানদের পক্ষে স্লোগান দেন। এই পদযাত্রায় বিশৃঙ্খলা এড়াতে প্রায় 5000 পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হয়েছে। মিছিলের শুরুর আগে 30 জনের বেশি ব্যক্তিকে আটক এবং 11 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রিসের অ্যাথেন্সে সোমবার রাজপথে নেমে আসেন হাজারো গ্রিক নাগরিক। সামরিক জান্তার বিরুদ্ধে 1973 সালের ছাত্র বিদ্রোহের বার্ষিকী উপলক্ষে পদযাত্রায় অংশ নেন তারা। এই বিদ্রোহকে সে সময় হিংস্রভাবে দমন করা হলেও এটি তৎকালীন সামরিক জান্তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে সাহায্য করেছিল। ঐতিহ্যগতভাবে প্রতি বছর এই পদযাত্রাটি আমেরিকার দূতাবাসের দিকে যায়। অনেক গ্রিক নাগরিক মনে করেন আমেরিকা 1967 থেকে 1974 সাল পর্যন্ত চলা সামরিক স্বৈরতন্ত্রকে সমর্থন করেছিল। ফলস্বরূপ এই বার্ষিক পদযাত্রা প্রায়শই সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে প্রতিবাদের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সোমবার এই মিছিলের একবারের সামনে তরুণ তরুণীরা একটি রক্তে ভেজা পতাকা বহন করেন, যা 1973 সালে অ্যাথেন্স পলিটেকনিকে বিদ্রোহে অংশ নেওয়া ছাত্রদের ছিল। তবে এবছর তারা সংসদ ভবনের বাইরে দিয়ে মিছিলটিকে ঘুরিয়ে নিয়ে যান। 2023 সালের ট্রেন দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তারা এটি করেন। এটি ছিল দেশের সবচেয়ে মারাত্মক রেল বিপর্যয়। এই ঘটনাটি এখন রাষ্ট্রের এবং সরকারের ব্যর্থতার এক বেদনাদায়ক প্রতীক হয়ে উঠেছে। বিক্ষোভকারীরা যখন পুলিশ বাসের সারি দিয়ে অবরুদ্ধ দূতাবাসের সামনে পৌঁছায় তখন তারা জাতীয় সঙ্গীত পরিবেশন করে। মিছিলে অংশ নেওয়া কিছু বিক্ষোভকারী কার্নেশন ফুল বহন করছিলেন, আবার কেউ কেউ প্যালেস্টিনিয়ানদের প্রতি সংহতি জানিয়ে স্লোগান দিচ্ছিলেন। 21 বছর বয়সী নিকি স্টিনহাওয়ার বলেন, ছাত্র সেই বিদ্রোহের বার্তা এখন আগের চেয়েও বেশি প্রাসঙ্গিক। 52 বছর আগে কিছু মানুষ তাদের জীবন উৎসর্গ করেছিলেন যাতে আমরা আজ অর্জিত সমস্ত অধিকার ভোগ করতে পারি। আমার বিশ্বাস এই বিদ্রোহের বার্তা এখন আগের চেয়েও বেশি প্রাসঙ্গিক, কারণ আমরা দেখছি সরকার চরমভাবে মানুষের উপর আক্রমণ করছে, টেম্পি অপরাধ ধামাচাপা দিচ্ছে, 13 ঘন্টার কর্মদিবসের মাধ্যমে শ্রম অধিকার কেড়ে নিচ্ছে এবং একই সময়ে আগ্রাসনমূলকভাবে ছাত্রদের উপর হামলা চালাচ্ছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ অ্যাথেন্সে প্রায় 5000 কর্মকর্তা মোতায়েন করেছে। পুলিশ জানিয়েছে পদযাত্রা শুরুর আগে 30 জনেরও বেশি লোককে আটক এবং 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে জনসাধারণ অ্যাথেন্স পলিটেকনিকে বিদ্রোহী ছাত্রদের স্মরণে পুষ্পস্তবক নিবেদন করে। 1973 সালের 17 নভেম্বর এই স্থানটিতে রক্তাক্ত দমনপীড়ন চালানো হয়। সে সময় সেনাবাহিনীর ট্যাঙ্ক ভবনের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং আন্দোলনকারী ছাত্রদের ওপর ট্যাঙ্ক চালিয়ে দেয়। এতে কয়েক ডজন মানুষ নিহত হন। সে সময় এই ছাত্র বিদ্রোহই সামরিক জান্তার পতনের সূচনা করেছিল। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। রুশ অধিকৃত ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে দুটি তাপবিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। মঙ্গলবার ইউক্রেনের ড্রোন ফোর্সের কমান্ডার মেজর রবার্ট ব্রোভদি এক টেলিগ্রাম পোস্টে এই তথ্য জানিয়েছে। পোস্টে তিনি জানান, স্টারোবেশিভস্কা ও জুইভস্কা বিদ্যুৎ কেন্দ্রের তাদের বাহিনী হামলা চালিয়েছে। তিনি হামলার একটি ভিডিও প্রকাশ করেন, যা রয়টার্স ওই অঞ্চলের স্যাটেলাইট ইমেজের সাথে মিলিয়ে যাচাই করেছে। রুশ নিযুক্ত গভর্নর ডেনিস পুলিশিনো একই দিনে আক্রমণের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ইউরোপিয়ান ইউনিয়নে যুক্ত হওয়ার জন্য অ্যালবেনিয়ার প্রচেষ্টার প্রশংসা করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইউহান ওয়াদেফুল।
সোমবার তিরানায় অ্যালবেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী এলিসা স্পোরোপালির সাথে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এমন প্রশংসা করেন তিনি। এ সময় অ্যালবেনিয়ার অগ্রগতিকে উল্লেখযোগ্য বলেও অভিহিত করেছেন ওয়াদেফুল। বলেন, ইইউতে যোগ দেওয়ার জন্য এই অঞ্চলের অন্য কোনো দেশ সম্প্রতি এমন অগ্রগতি করেনি। অ্যালবেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী স্পিরোপালি জোর দিয়ে বলেন, অ্যালবেনিয়া যদি ব্লকে যোগ দেয় তবে তারা ইইউ এর সম্প্রসারণ প্রক্রিয়াকে বাধা দিতে তাদের ভেটো ক্ষমতা ব্যবহার করবে না। অ্যালবেনিয়ার অগ্রগতি অসাধারণ। ঠিক আজ সকালে ইইউতে যোগদানের পথে তথাকথিত 6টি ক্লাস্টার উন্মুক্ত করা হয়েছে। এই অঞ্চলের অন্য কোনো দেশ সম্প্রতি এত অগ্রগতি অর্জন করেনি বললেই চলে। আমরা সকলেই জানি ইইউতে যোগদান একটি বিশাল কর্মযজ্ঞ। এর জন্য অনেক কাজ এবং অধ্যবসায়ের প্রয়োজন। তাই অ্যালবেনিয়াকে এই প্রচেষ্টা ধরে রাখতে হবে। 1930-এর দশকে নির্মিত সুলি উইং এর দুর্বল কাঠামোর কারণে গ্রিক ফুলদানি প্রদর্শনী কক্ষ ও কিছু অফিস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার ফ্রান্সের লুভ মিউজিয়াম এক বার্তায় এই ঘোষণা দেয়। সিদ্ধান্তটি আসে গত মাসের দিন দুপুরে চুরির ঘটনার পর, যখন চোরেরা দ্বিতীয় তলায় প্রবেশ করে প্রায় $102 মিলিয়ন মূল্যমানের ঐতিহাসিক গয়না চুরি করে পালিয়ে যায়। এখনও সেই গহনা উদ্ধার হয়নি। রাষ্ট্রীয় নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা ও ভবন রক্ষণাবেক্ষণে অবহেলা হয়েছে। এছাড়া দ্বিতীয় তলার বিমগুলোতে দুর্বলতা ধরা পড়ায় ক্যাম্পানা গ্যালারি বন্ধ করে 65 কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে। এই গ্যালারিটি অ্যাপোলো গ্যালারির পাশেই, যেখানে রাখা আছে ফরাসি ক্রাউন জুয়েলস। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।